জলদে সানি আরবি খণ্ড হিন্দুস্তানের ছাপা 52 পৃষ্ঠায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই সময় আমি বেঁচে থাকলে ওই যুদ্ধ অংশগ্রহণ করে আমি যদি শাহাদাত বরণ করতাম তাহলে আমি জান্নাতে যেতাম, আর বেঁচে থাকলে আমি গাজী হতাম। আল্লাহু আকবার। এটা রাসূলের হাদিস, পৃথিবীর কোনো উলামা এটা অস্বীকার করতে পারে না। গাজায়ে হিন্দ, আমার সাথে জোরে বলুন, গাজায়ে নাসাই শরীফ হাদিস নম্বর 3176, 3177। এই হাদিস আমি কিছুদিন আগেও নাসাই শরীফ কামেলের ছেলেদেরকে পড়াইছি। আমি বাইরে গেছিলাম, পরে সেখানকার আসছি। কিছুদিন আগে আমি দিল্লিতে ইউনিভার্সিটিতে ছিলাম, তারপর আলিগড় বিশ্ববিদ্যালয় আমার একটা বই সেখানে প্রকাশ হয়েছে। বইটির নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পিটিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন্ড ইন দি পেনাল কোড। আমি যখন বিদেশে লন্ডনে পড়াশোনা করেছি, আমি সৌদি ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, মিশরে পড়েছি। আমি কোনোদিন মাদানিও লিখি না, আমি মিশরে পড়ছি, আমি আজহারও লিখি না, কারণ এগুলো ঠিক না। যারা বক্তারা লেখে এগুলো কখনো ঠিক না। আমার বাড়ি তো মদিনায় নাই, আমি মাদানি লিখবো কি করে? আমার বাড়ি ফরিদপুর জেলা, আমি ফরিদপুরে লিখি। আপনার বাড়ি রংপুর, রংপুরে লিখতে পারে, কিন্তু আপনি যেখানে একটু পড়তে গেছেন, এই সকল লোকেরা যারা মাদানি লেখে, আজহারি লেখে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় তো পড়ছে, কোনোদিন তো কেউ লেখনো না ঢাকি, রংপুরি, এগুলো মূর্খ। আবার বলে বিশ্বনবী, এটা বলা ভুল, লেখাপড়া জানতা। একটা আলমকে বলা হয় বিশ্ব। আল্লাহ কোরআনে পাকে বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের জমা 4 প্রকার: জমায়ে সালেম, জমায়ে তাকসির, জমায়ে কিল্লাত, জমায়ে তাকসির। এই 4 জমা পড়ায়, হাদিস পড়াই। আমি পড়েছি দারুল উলুম দেওবন্দে। আমি কোনোদিন কাসিমি লেখে না। আমাদের দেশের ওহাবিরা কাসিমি লেখে। সি 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 সি, তুমি কাসিমি লেখো না? তুমি দেওবন্দে পড়ছো, আমি দেওবন্দে 8 বছর পড়েছি। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম বুখারী অনুবাদ আমার ফ্যামিলি থেকে আসে। কেউ বলুক এখানে ওলামা একরাম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহিকে চেনে না? এই পূর্ব অর্থাৎ এই বাংলায় এমন কোন বেটা নাই যে তার চেয়ে বড় আলেম আছে। আমার ছোট মামা, আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, দাওরা পড়ানে, সেই পেটে আল্লাহ আমাকে জন্ম দিয়েছে। আমরা এইগুলো করি না, পছন্দ করি না। কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ, বাইরে কোনো ওয়াজ করলে সে কোনো নীতি হয় না। লাউলা আওয়াবাতনা লাকালবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর কালাম। আমাদের অনেক সময় বলে জিবরিল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। জিবরিল ডাকে নেই, যে বক্তা বলেছে এটা মিথ্যা কথা। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মেরাজের চ্যাপ্টারে মিশকাতুল মাসাবির মধ্যে আসে। যখন হুজুর আসমানে নক করেছে তখন বলছে কে? বলে আমি মুহাম্মদ। আল্লাহ বললেন আমার দোস্তকে নিয়ে এসো। তাহলে কি ফেরেশতাটা ডাকলো? কথা বলে আল্লাহ ডাকছে।
يوم ينادي المنادي من مكان قريب والسماء يوم ينادي المنادي من مكان Allah Ta'ala, do not fail. Come to position, no nations can prosper who give the estate ruling to the meaningless chance. Why not? There are those who complete to the rehabilitation, complete to court of life. This they have a perfect religion, common situation, this will be a permanent. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right on from the wrong to decision of all affairs, Allah is authority in power. Amra এখন সুযোগ এসেছে, আল্লাহ জানো এই জমিনকে একটা ইসলামী রাষ্ট্র উপহার আল্লাহর কাছে আমরা ভিক্ষে চাই। হাত ওঠান। আমি সকল দলমলকে ভুলে রেখে আহলে হাদিস, হানাফি, তাবলীগ ভাইজানরা দুই গ্রুপ, দুইজনকেই আমি অনুরোধ করব, পীরপন্থী, ইসলামপন্থী যারা জীবন ভরে এই দেশটাকে, আমি নবম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু এই দেশ স্বাধীন করেছিলাম যে জন্য তা অর্জিত হয় নাই। এই জন্য এই জমিনই এখন, জমিন হলো আল্লাহ। হাত উঠান, জমিন কার? আসতে যে বলবে সে আল্লাহ দুশ্মন। যেরকম কে? শুধু মেয়েরা আসতে বলবে, যেরকম কে? এই জমিনই কার আইন চলবে? চলছে কার আইন? শয়তানের আইন চলছে। আমার অস্পেক্ট ভিন্ন রকম। আমি সকলকে হাতে পাই ধরি, আমাদের ফুরুয়াত মসলা নিয়ে আমরা বাড়াবাড়ি না করে ইসলামী স্টেট তৈরি করি, আপনাদের পরামর্শ আমরা দেব। কিন্তু এদেশের জমিনই যেন ইসলামী দল যেন রাষ্ট্র ক্ষমতা আসে, এই ভোটটা আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। আসতে বলি কেন? সব দেখছেন, আমি তো একজন ফ্রিডম ফাইটার, আমি সাধারণ মুক্তিযোদ্ধা না। আমি মেজর জলিলের পিএস, বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি নবম সেক্টর মেজর জলিলের পিএস ছিলাম। আমার পজিশনও ছোট না। এই যে সমস্ত মেয়ে বাড়াইতে নিয়ে সংসদে গেছে, আজ পর্যন্ত পার্লামেন্টে এরা কোনোদিন নামাজের বিল উত্থাপন করেনি। যেরকম করছে আল্লাহ পাক কোরআন পাকে সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠান। অন্য আজের এই আজ হাত উঠাও না কোনে। এদেশ হাত যারা উঠে নেয়, আল্লাহ তুমি বিচার করবা। জোরে বলেন, এই জমিন আল্লাহ এখানে যেন নামাজের বিল প্রতিষ্ঠিত হয়। যেরকম আমি, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, আল্লাহর উপর সত্য জ্ঞান আইন। আমি আল্লাহর দিন যদি কায়েম করতে চা, আল্লাহর দিন কায়েম যদি চান, সৎলোকের শাসন ছাড়া কোনো দ্বিতীয় পক্ষ নাই। আমি বলে গেলাম সব জায়গায় আপনারা করেছেন, করে কি করছেন? সব বাটপার, দেশের সব জিনিস লুটে বুঝে, দেশে যে কারেন্টের বিল ছিল প্রতি ইউনিট 13 টাকা, 300 টাকা, এখন সেইটা আমাদের দিতে হচ্ছে 3000 টাকা। সর্ব জিনিস শেষ হয়ে গেছে। এই দেশের সব জিনিস লুচিয়ে লুচিয়ে সব শেষ করে দিয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি জোড়হাত করে বলি, আপনারা সব শাসনই দেখেছেন, ইসলামী শাসনের জন্য আপনাদের সামর্থ্য কামনা করছি। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো
সংসদে চলো। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। ইকামাতুম মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন আরবাঈনা লাইলাতান ফি বিলাদিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইসলামী রাষ্ট্র হলে কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আসমান থেকে 40 বার রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ হলে যত ফসল হবে, এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হবে, সমপরিমাণ নেকি হবে। আল্লাহর কোরআনের একটা আইন যদি জমিনে বাস্তবায়ন হয়। আমাদের দেশের অনেক দুয়া নেকি আছে যেগুলো কোরআন হাদিসে নাই। আমার 22,000 হাদিস মুখস্থ, এর মধ্যে ধরা পড়ি নেই যে এত 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 এই পার্সনগুলো আপনারা কমান। আর আমরা চাই এদেশের সব দল মত এক হয়ে আমরা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করি। যেরকম আমি এত আস্তে, যেরকম আমি, আমরা এই জমিনে আপনি যদি কাউকে, আপনি ইংরেজিতে বলে, আরবিতে বলে রায়, বাংলায় কয় সমর্থন। আপনি যদি কাউকে সমর্থন দিয়া এমপি বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, সে যদি 5 বছরের মধ্যে কোরআন আমার হাতে 1 কেজি, হাফ কেজি, 100 গ্রাম অথবা তার চেয়ে কম যদি গম অথবা 1টি টাকা, 1টি পয়সা যদি অন্যায় ভাবে সে আত্মসাৎ করে, যারা সমর্থন করেছেন, ভোট দিয়েছে, ওই 1টা পয়সার কারণে যদি ওই নেতা দোষী হয়ে যান, কিয়ামতের ময়দানে আপনাকেও জাহান্নামে যেতে হবে। আজকে ওয়াজ হবে একটা চোখা মার খাওয়া। وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا। সূরা ইব্রাহিম 20 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে বলবে, ও নেতাজিরা, তোমরা আমাদেরকে লাফালাফি করতে বলেছিলা, মিছিল করতে বলেছিলা, ভোট কাটিয়া সব অন্যায় ভাবে সব নেতা বানাইছিলা, আজকে তোমরা কোথায়? তোমাদের এই অপরাধের কারণে তোমরা তো আমাদের দোষী বানাই দেছো। ও নেতাজিরা, এখন আমাদের কি বাঁচাইতে পারো? ফাহাল আনতুম মুগনুন। আপনারা একটু তাকাবেন, জীবনে ওয়াজ শুনছেন। আজকে বুড়ো মানুষ 97 বছর 8 মাস বয়স, মনে হয় 14 বছরের ছেলেরা। কয়েকদিন আগে তো দাদি বলতেছে, তুমি বুড়ো হবা না, তোমার সমস্যা নাই। আমি বুড়ো না হলে তোমার সমস্যা নাই। সব নেতা অনুসারীরা একত্রিত হয়ে যাবে। দোষী সাব্যস্ত হয়ে গেছে নেতা, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিবরা, সকল আপনারা দোষী হয়ে গেছ। মেম্বার, চেয়ারম্যান, কেউ বাদ নাই। ওরা ওদেরকে বলবে, তোমাদের ভোট দিয়েছিলাম, সমর্থন করেছিলাম, আমরা কিছুই পাই নাই, সব তুমি জন্মের খাওয়া খাইছিলাম, পাইলাম না, সইলাম না রে, হইলাম রে তো সেরে ভাগি। দাদার সাথে একটু সুর না দিলে হবে না। ওরে খাইলাম না, সইলাম না রে সুখী, হইলাম রে দোষে ভাগি। ফাহাল আনতুম, এটা কোরআনের আয়াত। ফাহাল আনতুম, এটা ইস্তেফহামিয়া, ইংরেজিতে বলে ইন্টারগেটিভ।
বাংলায় কয় প্রশ্নবোধক আর আরবিতে বলে ইস্তেফহামিয়া। ওলামা যারা আছে এক এক গুলির জন্য 10 টাকা 5 পয়সা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুসারীরা নেতাদেরকে বলবে তুমি গম খাইছিলা টাকা মাগিয়া, শহরে বাড়ি করছিলে, বিদেশে চা বাটাইছিলে, এখন আমরা তো পাই নাই বাগে, এখনো তো আমাদের জাহান্নামে জাতি হচ্ছে, আমরা তোমাদের কেন সমর্থ দিছিলাম, তাই কি তোমরা খাওয়ার সুযোগ পেয়েছো, আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। তখন নেতাজিরা বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া বলবে ক্বালু লাউ হাদানাল্লাহ। এই জোরে আল্লাহু আকবার বলিস না কেন? ওলামা কেরাম রেডি হও, হাফেজ সাহেবরা জানেন কোরআনের বাইরে না। ক্বালু যদিও ক্বালু মাঝি সিগা মানে দেবে মুজারেদ, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আও সাবারনা মা লানা মিন কি কথা? অনুসারীরা আমাদের মতন চোর ডাকাত বাটপার, কেন তোরা ভোট দিয়া তোরাও দোষী হইছিস, আজ তোদের অবস্থা আর আমাদের অবস্থায় ভালো লোক চোখে দেখছিলি না, আমাদেরকে তোরা নেতা বানাইছিলি, আজকে তোদের অবস্থা আমাদের অবস্থার সমান। আজাজনা আও সাবারনা মা লানা মিন মাহিস, তোমরা আমরা একই দোজখে থাকবো, এখান থেকে পালাবার কার উপায় নাই। একটু গান হাত পালাবার আরিও কোথায় রে সরবার পাড়েরা, আমরা ধরা পড়ে গেছি একবার দেখলি না, আরিও রে কোথায় সরবার পাড়েরা, তোরা আমাদের কি একবার দেখলি না? বুড়ার ওয়াজ শুনছো? আরে ও রে সরবার পাড়েরা, একবার তোরা আমাদের কথা চিন্তা করলি না। আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তখন ওরা কাঁদতে থাকবে। আল্লাহ বলেন আমার দিন কায়েম করস নাই, আমার দিনের বিরোধিতা করেছ, আজ তোদের কোনো নাজাতের ব্যবস্থা হবে না। ওরা কানতে কানতে বলবে লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ ওয়ালাল মালাইকা ইয়াকুন আল্লাহ ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলবে কেন তোরা লজ্জা করিস নি? আল্লাহর দিন কায়েমের জন্য কেন তোরা অন্য পথ অবলম্বন করেছিস? আর জাহান্নামের ভিতরে যাবি, এখন কোন লজ্জা শরম করতে পারবি না। লাইয়াস্তানকিফাল মাসীহু
কুনা আবুদান লিল্লাহ। 4 রুকু আসতে চলবে, 4 রুকু। এর আগে যদি কেউ উঠিস, কোরআন শরীফ সে বলছে আমার ওয়াজ করতে হবে। হাই 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 রে, দেশটা শেষ। আল্লামা সাইয়্যিদ সাবির সাথে আমি কাবা শরীফের 1982 সাল শুক্রবার আমাদের বাংলাদেশের থেকে 3 জন লোককে দাওয়াত দিয়েছিল সৌদি গভর্নমেন্ট। ফাহাদ বিন আব্দুল আজিজ, আমার সশ্রদ্ধ মুরব্বী ডক্টর বারী সাহেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পরে মন্ত্রী কমিশনার চেয়ারম্যান ছিলেন। 2 নম্বর কোরআনের পাখি বলতে গেলে আল্লামা সাইদিকে বলা হয়। উনি ছিলেন, আর আমি তখন ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম মদিনা বিশ্ববিদ্যালয়। আমি ডক্টর নজরুল, আমি ফাহাদ বিন আব্দুল আজিজকে আমি বলছি, স্যার আমি আনা শাইখুন ওয়াজাদতুম ফিল মুআল্লিমা ফিল হাযাল বাওয়াতিহিম মিনাল মুআল্লিমা ফিল মাওজুআ আল মাওজুল কুরআনুল কারীম ফি হাদা ফিল মদিনা। মদিনা ইউনিভার্সিটিতে আল মাওজুল কুরআনুল কারীম এর ইংরেজি বলা হয় রিভলিউশন দ্য হোলি কোরআন, আর বাংলায় বলে কোরআন শরীফের কোন কোন অংশ কোথায় নাযিল হয়েছে। আল মাওয়াদুল কুরআনুল কারীম নাওয়াহিয়া, এটা আমার পিএইচডির সাবজেক্ট ছিল, থিসিসের সাবজেক্ট ছিল। কোরআন শরীফ 1214 স্থানে 114টা সূরা 23 বছর আল্লাহর হাবিবের কাছে নাযিল হয়েছে। যেরকম কত বছর? 23 বছর। হাত উঠান, আসলে হাত উঠান, যেরকম কত বছর? 23 বছর 8 দিন হুজুরের কাছে কোরআন শরীফ। যত সময় আল্লাহ যতটুকু পছন্দ করেছেন ততটুকু করে আজ নাযিল করেছেন। আমি স্থানগুলো হলো 1214 স্থান। যেরকম 1200। আমি যে আয়াতটা পড়ছি পরে সূরা নিসার ভিতরে 172 নম্বর আয়াত, এই আয়াতটা নাযিল হয় মদিনা শরীফের উপরে। আমাদের দেশের অনেক ভাইরা নামাজের পরের দোয়াটা পড়ে, আজানের আগে যে দোয়াটা পড়ে এই দোয়াটা পড়ে না। একজন দোয়া পড়তেছে ওয়া ইলাইহিন নুশুর, আমার ওটা তো ঘুমের থেকে উঠানোর দোয়া। ওয়া ইলাইহিন নুশুর এটা কোন সময়? ঘুমের থেকে উঠে। হাত উঠান। নামাজের আজানের আগে মুয়াজ্জিন বলতেছে ওয়া ইলাইহিন নুশুর। আমি বললাম নুশুর ওই সময় না, নুশুর হলো ঘুমের থেকে উঠায়। আজানের আগে যে কি দোয়া পড়তে হয় না হাদিসে পড়ে না হানাফির গোষ্ঠীতে পড়ে। কি পড়তে আজকে হাদিসকে দেখাই দেবো। হাদিস নাম্বার আবু দাউদ শরীফের মধ্যে বাবু কিতাবুল আযান অধ্যায়ের মধ্যে সহিহ হাদিস, সে হাদিসটা আপনাদেরকে শোনাবো। যত সময় বলবো মূর্খমূলক দ্বারা না ভাই একটু ধরো না, কারণ আমি মূর্খ মানুষ। 39 মিনারের উপরে উঠে আজান দেওয়ার সম্পর্কে বাবুল আজানে এখানে অনুচ্ছেদ মিনারের উপরে আজান দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বিলাল قالت كان بيتي من أطول البيت كان حول المسجد فكان بلال يعظم عليه الفجر فيأتي بسحر فيجلس على البيت ينظر إلى الفجر. الله أكبر. حديث نمبر আমি 519 নম্বর হাদিস আবু দাউদ শরীফে আযান অধ্যায়ের মধ্যে বাংলা পড়ি। মোহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন মসজিদে নববীর নিকটবর্তী ঘরসমূহের মধ্যে আমার বাড়ি ছিল সউচ্চ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এখানে ফজরের আযান দিতেন। তিনি সাহারীর শেষে
ফজরের আযানের উত্তর অজন্য অপেক্ষা করত। এক কথা বলিস না, ফজরের আযান সেহরি খাওয়ার পরে ফজরের আযানের জন্য অপেক্ষা করত। হাদিস 519 নম্বর আবু দাউদ শরীফ আতজান কিতাবুল আযানের মধ্যে। ইনি মদিনা শরীফে মসজিদে নববীর পাশে একটা বিল্ডিং ছিল উঁচা, এখানে বসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেহরি খাওয়ার পরে ফজরের আযানের জন্য বলতেন, আল্লাহ তুমি পরের বংশের যে সকল লোকেরা ঈমান আনি নেই তাদেরকে তুমি হিদায়াত দাও, যেরকম আমি। আর আমরা পড়ি ওয়াইলাইহিন নুশুর। এটা তো ঘুমেরতে উঠবে। একজন হজের থেকে আসছে, মূর্খ মানুষ তো, পায়খানার ভিতরে পানি খরচ করতেছে, বলছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ। এখন স্ত্রী একটু চালাক, তবে সোনার বাপ ওটা ওই সময় পড়ে না পাখি। আমার দোয়া মনে ছিল না, তাই আমি বলছি আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা সেই বরকতের জন্য দোয়া করছি। আর একজন খিলাল করতেছে আর বলতেছে আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, মানে সহবাস করার দোয়া মেসকে সমাপ্ত করতেছে। এটা আমাদের দেশের এই নেতা খেতা, এরা লেখাপড়া তো অনেকে টাকা দিয়া ঘুষ দিয়া আমিয়া তারপরে এমপিগিরির টিকিট পাইয়া এই জন্য অযোগ্য। আল্লাহর নবী বলেন, আজকে আওয়াজ জীবনে বহুত শুনছেন, আজকে নোট করবেন আমার ভাইজান যারা মুহাদ্দিস আছেন। আমি যদি একটা কথা বলি আর প্রতিবাদ না করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি মূর্খ মানুষ না, আমি একজন সাবেক ইউনিভার্সিটি একজন প্রফেসর। আমার সাবজেক্ট ল অ্যান্ড জাস্টিস। আমি 1966 ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে আমি পাশ করে এরপরে লন্ডনে পড়াশোনা করছি, মদিনা বিশ্ববিদ্যালয় পড়েছি, জামিউল আজহার বিশ্ববিদ্যালয় পড়াশোনা। আমি কোন আজহারি লেখি না, আমি দেওবন্দে 8 বছর করছি, আমি কোনোদিন কাশ্মীরে গেছি। আমি সাধারণ নজরুল, হ্যাঁ, নিজেকে ছোট মনে করেন? لولا أربتنا على قلبي لتكون من المؤمنين وقالت لأخته وبصرت به এই সূরাটা কাসাসে অংশ। এই সূরাটা নাযিল হয় মক্কা শরীফের থেকে 13.5 মাইল দূর। এই জায়গাটার নাম সালে হুদাইবিয়া, যেইখানে আল্লাহর হাবিব কাফেরদের সাথে চুক্তি করেছিল, সলহ করেছিল। আল্লাহু আকবার। কোন জায়গায় দেখবেন জীবনে নামাজের পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াত, এটি আপনারা পড়েন, এটা ভালো কথা, নেকি আছে। কিন্তু আযানের আগে যে দোয়াটা পড়তে হয় সেইটা পড়া তাও গলো। সেখানে বলতেছে ওয়া ইলাইহি নুশুর, ওই হাজী সাহেবের মতন, মানে যেখানে যেটা লাগতে হবে। আমি এক গিয়ার যদি ঠিক মতো না লাগাইতে পারে গাড়ি চলবে? আপনি কোটি টাকার মালিক হতে পারেন, গাড়ি না চালাইলে আপনি তো অ্যাক্সিডেন্ট করবে। আর যে গরিব মানুষের সালটা ওই আস্তে গাড়ি মুছিয়ে আস্তে গাড়ি চালানো শিখছে, ও যখন দেবেন দেখবেন চালায়, গান গায়, যেখানে করে, আর গাড়ি ঠিক মতো চলে। সাবধানে চালায়ও, মাঝি করতে নিও না। ভাই রে আমার, আল্লাহর নবীর কাছে এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা কাযযাবু, আমার সাথে ধরো,
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط যারা আমার দিনকে মিথ্যা জানলো ইন্নাল্লাযীনা কাযযাবু আমার আয়াতকে যারা অস্বীকার করলো ইসলামী একটা রাষ্ট্র হোক এটা তারা সত্য জানলো না মিথ্যা জানা এবং তারা কোরআনের বিরোধিতা করলো ওয়াস্তাকবারু আনহা এবং তাকাব্বুর করে ঘাড় ফিরাইয়া আল্লাহর দ্বীন জমিনে কায়েম করলো না আন আকিমুদ্দীন আপনারা সূরা শুরার 25 পারার মধ্যে আল্লাহ বলেন আন আকিমুদ্দীন ভুল গেলে আপনারা যারা উলামারা দাঁড়িয়ে যাবেন আমি বুড়ো মানুষ 97 বছর বয়স মিস্টেক হতে পারে লা তুফাত্তাহু খোলা হবে না বাফিত কাফিলির ওজনে into Christ, then to time will be forgiving to by state Islamic solution, giving the forward complete to product life. আমার দিনের ব্যাপারে মিথ্যা জেনেছো তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা বাবের বহু বচন জামায়ে তাকসীর মনে হয় আপনি আশাব পড়াচ্ছি আপনাদের ওই সুশাসন যারা মূর্খ মূলতার কাছে লেহা জানে না পড়া জানে আর গোষ্ঠী বাবার গোষ্ঠী ক্ষমতা নেই একটা তার কি করা এদের জন্য আসমানের দরজা খোলা হবে না ولا يدخلون الجنة perfect future continuous tense কে আল্লাহ ব্যবহার করেছে মুজারে সেগা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط কার কথা বলি আল্লাহ এটা হাত খান শুনলাম আল্লাহ আল্লাহর কথা আল্লাহ বলেন যারা আমার দিন কায়েম করলো না আমার দিনকে আমার বিধানকে কুচুরি করলে হাত কেড়ে দাও এটা অস্বীকার করো আমি কোরআনে যত আইন দিয়েছি আমার রাসূলের মাধ্যমে যত হাদিস এসেছে যারা অস্বীকার করেছে এদের জন্য আমি আসমানের দরজা খুলব না যেই আসমানের উপরে রয়েছে আমিয়া ইল্লি আর সিজিন রয়ে গেছে জমিনের নিচে এরকম হাত উঠা এরা জাহান্নামী যারা জান্নাতি তারা ইল্লিনে থাকবে হাসরের আগ পর্যন্ত এই জান্নাতের ভোগ তারা ভুগতে থাকবে আর যারা আমার দিনকে কোরআনী রাষ্ট্রকে পছন্দ করলো না মিথ্যা জানলাম এরপরে জানার পরে আরো তাকব্বুরি করলো আল্লাহ বলেন ওরা বেহেশতে যেতে পারবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ওরা নামাজ পড়ুক রোজা করুক যতই নেকি কাজ করুক কেন আমার এই আইনকে মানলো না কিছু মানুষ ফতোয়া দিতে যাবে ইসলামের বিরুদ্ধে চলে যাবে আর ওই বাকিরা নাচানাচি করবে আপনার এই ফতোয়া উল্টো ফতোয়া দেওয়ার কারণে ইসলামের যদি ক্ষতি হয় আপনিও জাহান্নামে চলে যাবেন আল্লাহু আকবার যদি পছন্দ না করেন চুপ থাকবেন ولا يدخلون
জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আল্লাহ চমৎকার একটা কথা বলছে, আপনার আমার ভাই বিরাদারের মতন বা ছাত্রের মতন বা আমার এত বয়স আপনাদের এখানে কেন নাই। তো আমরা হাদিস পড়াই সারা জীবনই, তো দেওবন্দের থেকে আসার পরে ইউনিভার্সিটিতে পড়াইছি, এখানেও হাদিস পড়াইছি, এবং বড় বড় ছাত্র যারা টাইটেল পড়ে এদেরকে তো আমি পড়াই। হ্যাঁ, এখানে পড়াই চারটি, এখানেই কথা না। হ্যাঁ, লেখাপড়া শিখতেছে, 42 বছর বয়সে বিয়ে করছি। আর আমাদের ছেলেমেয়েরা এখানে একটু মোষ ওঠে আর বিয়ে অন্য জায়গায় উঠাবা, এখানে একটু বছর বিয়ে করা ছাড়া কি শিখবে। আমার দাদি বলছিল তোর 42 বছর বয়স বিয়ে করবি না, বলে বিয়ে যদি কেউ না বাসে তো বিধবা একটা মহিলাকে নিয়ে তো সুন্নাত পালন করবে। তোর দাদি বিয়ে বসে বেড়াইছে যে আমি তোমার সাথে বিয়ে, মাশাআল্লাহ 19টা ছাল নিয়ে আল্লাহ দিয়েছে, যখন আল্লাহ আকবার। এই বুড়ো কালে এতদিন জন্মাইছে, সব ছেলে মেয়ে বিদেশে, সব চাকরি করে বিদেশে থাকে। আজকে কমা এসে কমা নেছে ঘরে খালি আমি একা, একটা বাচ্চা হলি ভালো হতো, বলে এই বয়সে আর হয় আমার 97 বছর, তুই তো তারপরেও অল্প দিন বিয়ে 42 বছর বয়সে দিয়েছি, তুই বুড়িয়ে গিয়ে থাকতে হয় না। আর আমি কি মন্ত্র মুজাহিদের মতো। আল্লাহর নবী বলেন দুইটি জিনিস যদি তোমরা কন্ট্রোল করতে পারো, মাইয়াত মানলি মা বাইনা লাহায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন এদিক দেখা, এই দুটি অংশ, এই যে আদিত মুখের দুটি ঠোঁট আর দুই ঠ্যাঙের মাঝখানে নাসিম পাত্র, এই দুইটা জিনিস যদি সমানভাবে হেফাজত করতে পারো, আল্লাহর হাবিব বলেন তোদের জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। আজকে ওদের টাইম চুল বিরক্তি কম দেবো, আমি বুড়ো মানুষ যত সময় পারবো চালাবো, রাজি। আমি মরে গেলি এই ইউটিউব ভাইরা এগুলো চালা যে বাদ দিবি না, ছাড়িয়ে দিবি, আজ তুই ছাড়িয়ে দিবি যে বুড়া ধর্মের খেলা খেলছে। আর এই ইসলামের এই সভাপতি এই শয়তান এবং এর অনুগামী যারা আছে তারা বলছে কাবা শরীফ তারা ভাঙবে। আমি বলছি কাবা শরীফের কাছে ভেঙে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারীতে আসছে, মদিনায় যদি কেউ হাত দেয়, মক্কা হাত দেয়, আল্লাহ পাক তাকে লবণ যেমন পানির মধ্যে গলে যায় সেরকম করে যাবে। এরা এই ইসলাম হলো এই দাজ্জালের অনুসারী আত্মা, আর এই যুগের ফিরাউন হলো এই ইসলামের সভাপতি। কথা কি বুঝছে? আজকে হেডিং এটা নিবি। আর যারা মক্কা শরীফকে যারা ভাঙতে যাবে, আমি আমার অনুসারীদেরকে বলেছি যারা যাবে তারা ফিরে আসবে না, মক্কার জমিন তাদেরকে টুকরো টুকরো করা হবে। আমি দেখলাম না, আয় মক্কা শরীফ ভাঙবি, আয় ফেরাউনের বাচ্চারা আয় কাবা শরীফ। এখন আমি 200 কোটি উপরে মুসলমান আছে, আমি তাদেরকে নির্দেশ দিচ্ছি তুমি কাবা শরীফ ভাঙতে যাও, তাদেরকে তোমরা একেবারে টুকরো টুকরো করে দেবা। আব্রাহা বাদশা চাইছিল প্রথম মক্কা শরীফে আসিয়া হুজুরের দাদাকে বন্দী করেছে। কার দাদা? আস্তে কথা বলে, কার দাদা? মুত্তালিবকে বন্দী করেছে। হুজুরের চাচা হারিস, জুবায়ের, জিরাদ, মুকাইম, আবু লাহাব, আমির হামজা, আব্বাস, আবু তালেব, আব্দুল্লাহ ছেলেগুলোকে বান্ধে ফেলেছে। বান্দার পরে বড় বড় নেতা
1000 মিটার। তখন কাবা শরীফের সভাপতি হুজুরের দাদা হাত ধরছে। হুজুরের দাদা বলছে, কাবা তোমরা ভাঙতি আসো, আমাদের বাঞ্জা লাভ কি? আমাদের রুল বাঞ্জা দেশে ছাড়িয়ে দাও। তুমি যদি পারো কাবা শরীফ তুমি ভাইয়ারা। আল্লাহ কয়, জানে রাখিস, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনারা এই সূরাটা তো বলতে পারেন না, না ভাষা দিয়ে ভরাইতে যায়। আলম তারা, তুমি কি দেখো না? আলম তারা, তুমি কি দেখো না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ হস্তি বাহিনী, কি ব্যবহার করেছো? আলম ইয়াজাল নবী জিহাদ বালান্দার মুস্তাকবিল মারুফ। আমি কি তোমাদের উল্টো ফয়সালার জন্য আমি আল্লাহ কি ব্যবস্থা নেই নাই? ওয়া আরসালা আলাইহিম, আমি তখন আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছেন আমি তখন পাহাড়ের থেকে সব আবাবিল পাখি, যাকে যাকে প্রত্যেক পাখি আমি ছোটে ফেরেশতা দিয়া ছোট ছোট গুলো পাথর গুলো আমার কুদরতে বিষ লাগাই দিয়ে বললাম তারুণী, তোমরা দেখবা তোমাদের মুখের থেকে আমি কুদরতে যে বিষ দিয়েছি, এই বিষগুলো ওই হাতির উপর হাত লস্কারদের উপর দাও। আমি এমন ভাবে করে হাতির পাছা দিয়ে সব নারী বুড়ি বাড়ি দিয়েছি। আর 50,000 সোলজার যারা আসলো, আমি তাদের আমি আল্লাহ তাদেরকে আরাফাতের মুজদালাফায় মিনার পাশে আমি হারাম শরীফের থেকে দূরে আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছি। সেই আল্লাহ আছে কিনা? সভাপতি তুই মনে করেছিস কি আল্লাহর ঘর ভাঙবি? খাজা মাইনুদ্দিন চিশতি আর মাজার ভাঙবি? সাহসটা কি? আবার আর এক শয়তান সৌদি আরবের থেকে, ওর নাম বলবো না, তার অনেক অনুসারী পৃথিবীর আছে, সে শয়তান বলছে মদিনা শরীফের রাসূলের রওজা ভেঙে দাও, মিনার ভাঙে দাও। আমি বলছি যদি মদিনার রওজায় কেউ হাত দিস, আমি ডক্টর, আমি মুক্তিযোদ্ধা, অস্ত্র চালাইতে জানি, যে আসবি আমার লোক ওখানে রেডি করে রেখেছি, তাকে মদিনার সাথে আমি মিশাই দেব। সেদিনকে আমি মক্কা শরীফে গেছি, মক্কা শরীফ থেকে মদিনায়, মদিনার থেকে মসজিদে নববীর পূর্ব পাশে জান্নাতুল বাকি। কথা বলেন, আপনারা মদিনায় যান নাই? মসজিদে নববীর পূর্ব পাশে বাকি কবর, জান্নাতুল বাকি। সেখানে আমি ঢুকে দোয়া করতেছি, তখন একজন বলতেছে হুজুর এটা বিধাত, এটা বিধাত। আমি কিছু বলিনি, এমনি আমি খুব শান্ত মানুষ, কিন্তু রাগে গেলে একটু রেগে যাই বেশি। তখন আমি বললাম বাবা তোমরা কি হাদিস পড়েছো? মানে হ্যাঁ আমরা হাদিস পড়ছি। ভাই একটু দেখ না যা, হাদিস নম্বর তুমি এদিকে আসো, আমি তো বুড়ো মানুষ। হাদিস নম্বর কত? 2125। এখানে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও আমার ওড়না মাথায় দিলাম, আম্মা আয়েশা বলতেছে জামা এবং পরে নিলাম এবং ওহাম বেঁধে নিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে রওনা হলাম। তিনি জান্নাতুল বাকিতে পৌঁছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, 3 বার হাত উঠালেন, তারপরে ফিরে আসতে লাগলেন। আর হাদিসটা আরবি শোনেন, বাদান এই দেখেন, হাত্তা জাআল বাকিয়া ফাকামা ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। এটা মুসলিম শরীফের হাদিস।
মুসলিম সহিহ মুসলিম শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নম্বর 2125। 2125 আমি জান্নাতুল বাকিতে মুনাজাত করতেছি, এখানে 10,000 সাহাবাদের কবর। হাত উঠান যদি কোনোদিন না আছে 10,000। আল্লাহ আমাকে হজ 34 বার বড় হজ করেছি, 34 বার একবার ফরজ 7 নফল, আর দীর্ঘ প্রায় 1-2 বছর নয়, একবার 8 বছর, একবার 12 বছর, সর্বমোট দিয়ে 34টা বছর। জোরে কোন আল্লাহু আকবার। আমি মুনাজাত করতেছি, বাংলাদেশের কিছু ছেলে ওখানে পড়ে, তারা বলছে হুজুর আপনি ডক্টর নজরুল। বলি আমার তো মেজাজ তো দেখেন না, তো হুজুর এটা বিদাত। তোমরা মূর্খ। আছে কিনা একটু জোরে বল, একটু জোরে বল। আছে সহিহ মুসলিম ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে 2125। একটু হাত উঠিয়ে দিব। 2125 হাত উঠে 2125। আম্মা আয়েশা হুজুরের পিছনে দৌড়েছে। দেখবেন স্ত্রী যদি ভালো হয়, চালাক হয়, স্বামী যেখানে যাবে সেইখানে জাকিয়ে বাইরে করে ঘুমায় না। স্বামীর বুদ্ধি রফা মানে উঠোনো, ইয়াদুল মানে হাত। এরপরে সালাসা মাররাতিন, 3 বার তিনি হাত উঠে। এরা বলছে কবর জিয়ারত করা যাবে না। এই মুনাফিকের বাচ্চা, কাফেরের বাচ্চারা, মূর্খরা। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই। হুজুর নিজে 3 বার উঠেছে। যেরকম কয়বার? সম্মারফা। যেরকম সম্মারফা সালাসা মাররাতিন, 3 বার হাত উঠেছে। আর এমনি নামাজের ভিতরে যদি দোয়া না পড়ে, হযরত মিশকাত শরীফের 89 পৃষ্ঠার মধ্যে আছে, আমি তাকে ঘাড় ধরে বসাইবা। দোয়া করার কথা। এখন ওরা বলছে কিন্তু আমরা এমপি করতে কিসের এমপি মৃত্যুর কাজ। ওর মধ্যে একজন বলছে হুজুর আপনি ঠিক কথা বলছেন। আমি গতকাল স্যার আমার এই হাদিসকে পড়াইছে। আমি এই যে বানাইছি না, আছে দেখতো মূর্খরে দেখায়। তোর দেশে কোনো আলেম যদি থাকে, ভালো আলেম নামাজ দেয়, হাজরিমি যার কোনো মূর্খ মানে ছাতা মাথা নিয়ে সেই এইগুলো। আবার আমরা হাত উঠে একদম পর্যন্ত এই যে টাকা রফাইদানের হাদিস আছে, হাত উঠুন, রফাইদানের হাদিসও আছে, পক্ষে আছে। আমার কথা হলো রফাইদান সাহাবারা করছে, আবার করেনি তাও সাহাবারা করছে। আমরা সব মিলিয়ে দিল্লি করবো। হাত উঠুন, ধরবেন না তো হাত উঠাইতে হবে। আপনি যদি হাত না উঠান তাহলে তো আপনার নামাজ হবে না। তকবীর তাহরিমে এরকম উঠে দেখেন, হুজুর বলেন পুরুষরা যখন হাত উঠাবে, ইয়ার পাউ বলো, ইয়ার পাউ ইলা বলো, ইলা শাহানাতি উজুনাইহি। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। এটা বাবু সিফাতুস সালাত মিশকাতুল মাসাবি 76 পৃষ্ঠার হাদিস। এই যে ইয়ার পাউ ইলা শাহানাতি উজুনাইহি, হুজুর বলেন তুমি পুরুষ হলে হাত কানের লতি দিয়ে ঠেকাবা। আপনি তা না হচ্ছে, সেদিনকে আমি চিটাগাং গেছি এক মসজিদে, এখানে হুজুর আহলে হাদিসের কথা বলিনি, হানাফির গোষ্ঠীর কথা বলিনি, তাবলীগের কথা বলিনি। হাদিস বলছে ইয়ার পাউ ইলা শাহমাতি উজুনাইহি। এইটা বললে 4 রকম হাত উঠানোর হাদিস আছে, একবারে হয়ে যায়। মেয়েরা তা উঠবে না, মেয়েরা এর পাউ ইলা মান কাতাইহি। এই হাত উঠা, আর তো কাজ জীবন করে নামাজ যাবত তো বাকি সব তো শেষ করতো। ইয়ার পাউ ইলা মান কাতাইহি। এই দেখে এই যে কাটা না করে কিছু নাই, এই পর্যন্ত। এখন তুমি যদি পুরুষ মানুষ মাইয়ে লোকের মতো নামাজ পড়ো, এরকম দেখেন। যদি আপনি রফাইদান করেন আর হানাফি হানা যাই হন, হুজুর বলছেন ইয়ার পাউ ইলা, এই যে ইলা শাহমাতি উজুনাইহি। শাহমাতি মানে কানের লতি, লতি পর্যন্ত উঠবা। তুমি তা না উঠে কি করিস?
যাওয়ার পরে এরকম দেয়। এই জন্য আলেম হতে হয়। আসআলু আহলাল যিকরি, আল্লাহ কোরআন বলছে তুমি যে বিষয় জানো না হক্কানি আলেমদের কাছ থেকে জেনে নাও। শাফা ইয়াসরাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তিনজনে, আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। তিন শ্রেণীর লোক আল্লাহর কাছে সুপারিশ করার হুকুম আল্লাহ পাক তাকে দেবে। হাম চুনিয়াদ কানে মাওলাদ হাম চুশি বরদানা ওয়াদ তাফে তামলিদি আল কানি। কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে তৌফিক দেবে সেও সুপারিশ করতে পারবে। কোরআনের আয়াত লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। সূরা মারইয়ামের আল্লাহ পাক আমি 86-87 নম্বর আয়াতে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে অনুমতি দেবে সেও সুপারিশ করতে পারবে। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা হরফে ইসতিসনা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা। যারা আল্লাহ ইচ্ছে করলে একজন তার বান্দাকে বলবে তুই সুপারিশ কর, একটা আয়াত। আবার আরেকটা সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়ামলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। আমি আল্লাহ কাউকে আমি সুপারিশ করতে হুকুম দেইনি, দেব না, কিন্তু আমি যদি দয়া করে কাকে সুপারিশ করতে দেই সে পারবে। তখন হুজুর এই হাদিসটা বলছিলেন মান করা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লালা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে কোরআন শরীফ হিফজ করবে, কথা বলেন, যে কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং হিফজ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এতটা ক্ষমতা দিবেন 10 জন মানুষকে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার, 10টা মানুষ দোজখে চলে গেছে। আল্লাহ বলবেন হাফেজ সাহেব যাও, তুমি ইচ্ছে করে এই 10 জন জাহান্নামী থেকে গুনে তুমি আমার কাছে আনো, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। এই আয়াতের পরে হুজুর বলে সেদিন কি একজন বলছে ওই কি এক সাহেব জান্নাতে, আপনি কি লেখাপড়া শিখছেন? ওই দুরূদ ইব্রাহিম। আপনারা এখানে ওলামায়ে কেরাম আছেন, দেখবেন মিশকাত শরীফে 86 পৃষ্ঠার মধ্যে অধ্যায় আছে বাবুস সালাতি। ভাইজান আমার সাথে কি বলেননি ওলামারা? বাবুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, রাবী বর্ণনা করে কাইফা নুসাল্লিমু আলাইহি, কি করে আপনার উপর সালাম দেব? হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কার গুরু? আমাদের দেশের মূর্খ মৌলবীর বলছে ইব্রাহিম। আমাদের দেশের মেয়ের একটা কথা বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার, এর একটা উল্টো কথা আছে। আপনারা যারা নেতা, আমি ভাষায় বলতে পারি না, পীর মানুষ তো, ভাত খাবেন স্বামীর গীত গাবেন। দুরূদ হলো নবীর নামে, কথা বলেন না কেন? বাবুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দুরূদ ইব্রাহিমের নাম না মুহাম্মাদের নাম? মুহাম্মাদের নাম। হুজুরকে জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, ওই রাবী বর্ণনা করছে কিভাবে কাইফা নুসাল্লিমু আলাইহি, কি করে আপনার উপর দুরূদ পড়ো? হুজুর বললেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদের পূর্বে আল্লাহর নবীর নাম, অধ্যায়ের নাম ও রাসূলের নাম
কিন্তু তারপরে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম, দুরূদ আমার নবীর নামে, আগে দুরূদের অংশ হুজুরের নামে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের সম্মানিত জাতির পিতা, তার নামে দিয়ে গেছে দুরূদ। এই যে তারা কি দুরূদ করছে, দুরূদ হলো দুরূদ মুহাম্মাদি। এরা নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। সেদিনকে একটা চর মানে লেখাপড়া শেষ। আবার আমাদের দেশের কিছু মৌলবীরা বলছে দোজখ কয়টা, দোজখ একটা, তার দরজা হলো 7টা। কোরআন দিয়ে বুঝাবো, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুর। 14 পারায় সূরাতুল হাজার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহা সাবআতু, মানে কথা বল না কেন, লাহা সাবআতু, তুই করতে পারিস না, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুর। আল্লাহ কোরআন পাকে সূরাতুল হাজার 14 পারায় 45 নম্বর আয়াতে বলেন, ও মানুষ, আমি একটা দোজখের 7টা দরজা বানাইছি। আর এই মূর্খ নবীরে কয় 7টা দরজা, 7টা দোজখ। এবার দোজখের নাম, এই দরজার নামগুলো শুনে এক একটার উপর বলতে গেলে তো ঘন্টায় ঘন্টায় লাগে। বেটা কোরআন শরীফ পড়ছস? আজকে সব ভেঙে ফিরে দেবো, শুধু আজকে ওয়াজিব হিসেবে আসলে, আজকে আমি ডাক্তার হিসেবে আসছি, আজকে আমি চিকিৎসা করবো, আজকে চিকিৎসা করবো কোরআন দিয়ে। দেশটাকে শেষ করে ফেলেছে। নাম পেয়েছে দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিমের কোন অর্থই যদি দেখাইতে পারি, কোরআন হাতে বলি আমার ঢাকার দুটো বাড়ি আর বগুলো যে আমার বাড়ি আছে চলতে বলে, কোন মৌলবীর বাচ্চা যদি আসতে পারি, আয়, এই যে কোরআন আমার হাতে, আয়। দুরূদ ইব্রাহিম বলে, বাবু সালাতু আলা ইব্রাহিম বলে কোন অর্থ পৃথিবীতে নাই। এই মূর্খরা বলছে যে দুরূদ দেখি আমরা দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম কথা আছে, চামড়ার কোনো দরকার। দেশটাকে জীবনে ওয়াজ দেখছি, আজকে ওয়াজ দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এই দিক তাকা, আজকে তো সুরে গেলাই দেবো। ধরো ধরো, এবার প্রথম নম্বর